মানুষ এর জীবনে টাকার দরকার আছে, কিন্তু এরকম টাকার দরকার নাই যে টাকার কারণে ব্যক্তি, সমাজ, বন্ধু বান্ধব সবার কাছে খারাপ হইতে হয়। অনেক মানুষ এই টাকার জন্য দেখা যায় যে পাগল হয়ে যায়, টাকার জন্য অনেক বড় বড় খারাপ কাজ করে। আর যে সময় নাকি একটা টাকার জন্য একটা কাজ করে সফল হয়ে যায়, তো চিন্তা করে, হায়রে, এটা তো মনে হয় প্যারালাইসি এর পরেটাও পারবো। তো টাকায় এরকম একটা লোভ কাজ করে, এরকম একটা নেশার মতো কাজ করে। তো আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে একটা ভিন্ন রকম বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে ইদানিং প্রচুর বাংলাদেশি জাপানে আসছে, আর আসার পরে সব বাংলাদেশি বলতেছে যে ভাই খুব অসহায়, খুব অসহায়। তো আমার একটা প্রশ্ন, আপনি জাপানের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসছেন, এই জায়গায় আসতে আপনার মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা লাগছে। আপনি এই টাকাটা জোগাড় করে আসছেন, তাহলে আপনি অসহায় কোন দিক দিয়ে? আইসা বলে ঋণ করে আসছি, লোন করে আসছি, সুদে টাকা নিয়ে আসছি, অনেক বিপদে আছি। মানে এরকম একটা হুলস্থুল অবস্থা ইদানিং। কি বলবো আর কি, যে আপনার যদি এতই সমস্যা, আপনি কেন আসছেন জাপানে? আপনি আসছেন জাপানে, প্রথম আপনি যত কষ্টেই থাকেন, আমার কথা হচ্ছে প্রথম জাপানে আসছেন, একটা নতুন পরিবেশে আসছেন। আপনি আইসা দেখা গেল যে পরিবেশটা আগে দেখবেন, আশেপাশে ঘুরবেন, শুনবেন, তারপর আপনি আস্তে ধীরে কাজকাম বা পড়াশোনা বিভিন্ন বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, আস্তে ধীরে আগাইবেন, তাহলে জাপানের লাইফটা অনেক সুন্দর হবে। কিন্তু আমি একদিন আগে একটা স্ট্যাটাসে বলছিলাম আর কি, যে পৃথিবীর সবচেয়ে বড় নেশার নাম হচ্ছে টাকা। তো বাংলাদেশ থেকে হয়তোবা অনেক এজেন্সিগুলা এরা শিখায় দেয় বা বলে থাকে যে জাপান গেলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো ওইগুলা দেইখা দেখা গেল যে এই জায়গায় আইসা মনে করে যে আরে খাইছে রে, এই জায়গায় তো অনেক টাকা, আমি আইসা পড়ে গেছি, আমি কিছু করতে পারতাছি না। পুরা হাই হুতাশ শুরু হয়ে যায় আর কি। এত হাই হুতাশের কিছু নাই আর কি ভাই। আর অনেকেই দেখা যায় যে এই টাকার জন্য মানে কি যে করে। মানে আপনি যদি একটা ভালো কান্ট্রিতে আসেন তাহলে দেখবেন এমনও অনেক মানুষ আছে, তার ব্যক্তিত্ব বিসর্জন দেয়, সত্তা বিক্রি করে ফেলে এই টাকার জন্য। আর এই টাকা, লোভ যার একবার ধইরা বসে, তার কাছে মানুষ, গরু, ছাগল কোনো কিছুই তার কাছে মানে যথাযথ অবস্থানে থাকবে না আর কি। মানুষ এর জীবনে টাকার দরকার আছে, কিন্তু এরকম টাকার দরকার নাই যে টাকার কারণে ব্যক্তি, সমাজ, বন্ধু বান্ধব সবার কাছে খারাপ হইতে হয়। অনেক মানুষ এই টাকার জন্য দেখা যায় যে পাগল হয়ে যায়, টাকার জন্য অনেক বড় বড় খারাপ কাজ করে। আর যে সময় নাকি একটা টাকার জন্য একটা কাজ করে সফল হয়ে যায়, তো চিন্তা করে, হায়রে, এটা তো মনে হয় প্যারালাইসি এর পরেটাও পারবো। তো টাকায় এরকম একটা লোভ কাজ করে, এরকম একটা নেশার মতো কাজ করে। তো আপনারা এই টাকারে নেশাটা হিসাবে না নিয়ে জীবিকার তাগিদে বা জীবিকার প্রয়োজনে উদ্দেশ্যে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার লাইফটা অনেক সুন্দর হয়েছে। আর এরকমভাবে সবাই করে যে তার কাছ থেকে, যারা নাকি জাপান আগে থেকে আছে, আমি খুব কষ্টের সাথে বলতেছি কথাগুলো, কারণ অতিরিক্ত অত্যাচার হয়ে গেছে। তো তো এই জন্য আজকে এই ভিডিওটা করা। এরকমভাবে আপনারা আয়া রিকোয়েস্ট করবে যে কাজ দেওয়ার জন্য, যে আপনি এর কাছ থেকে 5 লাখ টাকা নিছেন, বা আপনি এর কাছে জিম্মিদার, বা আপনার কোনো ক্লোজ আত্মীয় স্বজন এরে আপনার চাকরি না দিলেই না। আবার
কিছু মানুষ আছে দেশ থেকে জাপান আসার জন্য এরকমভাবে প্রশ্ন করা শুরু করে যে মনে করে যে মানে আমি এদের আসতে দিতেছি না, বা আমি বাধা হয়ে দাঁড়াইতেছি, বা জাপানে মানে এটা আমার ইয়ে দিয়ে বুঝাইলাম আর কি। জাপানে প্রত্যেকটা ছেলের ক্ষেত্রেই এরকম মনে করে যে আমরা বাধা হয়ে দাঁড়ায় রয়েছি। আরে ভাই, আপনি আসেন না, আইসা ইনকাম করেন। এই জায়গায় তো হাজার বাঙালি কয়েক হাজার আছে মাত্র। এই জায়গায় নেপালি আছে, ইন্ডিয়ান আছে, ভিয়েতনামি আছে, নেপালি, অনেক দেশে ইন্দোনেশিয়ান আছে, মালয়েশিয়ান আছে, ইউরোপিয়ান আছে, আমেরিকান আছে, অনেক মানুষ আইসা কাজ করতেছে। আপনিও আইসা কাজ করেন। কাজের তো সমস্যা নাই, টাকারও সমস্যা নেই, আপনি ইনকাম করেন, আপনারা কে বাধা দিবে? কিন্তু আপনার মানে ভিডিওর মাধ্যমে বা ফোনে বা বিভিন্ন মাধ্যমে আপনাকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। এটা হয়তো বা আপনার অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। তো এখন দেখা গেলো জাপান আসবেন, আসার পরে এই জায়গায় আমার সবচেয়ে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, জাপান এসেই কাজের জন্য পাগল হইবেন না। কারণ হচ্ছে এই জায়গায় অনেক নিয়ম কানুন আছে, অনেক নিয়ম কানুন আছে, এগুলা মানার চেষ্টা করবেন, এগুলা মেনে এগুলা দেখবেন, ঘুরে ঘুরে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন শপিং মল, বিভিন্ন জায়গায় ঘুরবেন, জানবেন। প্রথম 1-1.5 মাস বা 15-20 দিন ঘুরবেন, ঘুরে দেখবেন, দেখার পরে আস্তে ধীরে কাজের জন্য মনস্থির ঠিক করবেন আর কি। আসার পরেই চিন্তা মানুষের কাছ থেকে শুই না যে 2 লাখ কামাইতেছে, 3 লাখ কামাইতেছে, এটা শুই না যেন আপনি পাগল হয়ে যাবেন, ঝাঁপায়া পড়বেন কাজের প্রতি। আপনি বাইচান্স আল্লাহ না করে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, আপনি যদি কোনো এই জায়গার পরিবেশ সম্বন্ধে কোনো আইডিয়াই না থাকে, তাহলে আপনি যে কোনো ধরনের বড় একটা বিপদে পড়ে যেতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনার উদ্ধার করবো কে? উদ্ধার করার মতো কিন্তু কেউ থাকবে না। তো আপনি যদি পরিবেশটা সম্বন্ধে ভালো ধারণা থাকে, তো কেউ যদি আপনার উদ্ধার করতে নাও আসে, দেখা গেল যে আপনি নিজে নিজে হইলেও এটা মানে একটা কিছু করে ফেলবেন আর কি। তো এগুলা নিয়ে একটু সচেতন থাকবেন। আর এরকম মেন্টালিটি দেখাইবেন না যে আসলে আসার পরে একদম মানে জীবন শেষ, মইরা যাবো বা বাঁচবো না, কেন আসলাম এই দেশে, কাজ হইতেছে না, মানে মানে পাগল হওয়ার দরকার নেই। এই জায়গায় কাজ আছে, আস্তে ধীরে কাজ হবে, সবই হবে। কিন্তু একটু ধৈর্য নিয়ে একটু অপেক্ষা করেন। মানুষের সাথে যারা বাঙালি আছে তাদের সাথে কুশলাদি বিনিময় করেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন, ভালো সম্পর্ক করেন। আস্তে ধীরে শুরু করেন না ভাই। আপনি তো জাপান আজকে আসছেন, কালকে চলে যেতেছেন না, আপনি জাপানে আসছেন লং টাইমের জন্য। তো থাকেন এই জায়গায় থেকে, আগে পরিবেশটা দেখেন, আর নিয়মকানুন কিছু শিখেন, তারপর আপনি শুরু করেন। আর আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলি যে জাপানিজ ভাষা জানার জন্য। তো জাপানিজ ভাষাটা সাথে সাথে একটু প্র্যাকটিস করেন। বাংলাদেশের যে এজেন্সিগুলা বা যে গাক্কগুলার ভিতরে যে জাপানিজ ভাষা শেখানো হয়, ওই জাপানিজ ভাষা মূলত জাপানে আসার পরে চলে না। বলতে কি, কথা বলার সময় আপনি অনেক কিছুই বুঝবেন না, কারণ ওদের সাথে, জাপানিজদের সাথে কথা না বললে আপনি দেশে বাংলাদেশের মানুষের মুখ দিয়ে শুনে ভাষা রপ্ত করে এই জায়গায় এসে কথা বলবেন, এটা আসলে অকল্পনীয় আর কি বিষয়। তো যাই হোক, মানে এগুলা আপনি না করে আপনি ভাষার ভোকাবুলারিগুলো শিখে আসতে পারেন। এই জায়গায় আসলেন, মানুষের সাথে দুই একটা জাপানিজ আছে, জাপানিজরা খুবই ফ্রেন্ডলি হয়। তার সাথে দেখা হইলো, কথা হইলো, একটু ভালোভাবে কথা হইলো, একটু দেখলেন ওদের ভাষার অ্যাকসেন্টগুলো কীরকম আর কি, বা ভালো মন্দ জানলেন, চারিদিকে ঘুরলেন। জাপান অনেক সুন্দর দেশ, ঘুরে ঘুরে দেখলেন, দেখি ইয়া করলেন আর কি। আসার পরেই এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? যদি আমি কারো কোনো কষ্ট দিয়ে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।